আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নাম্বার মুমিনের পরিচয় তুলে ধরেছেন যে বান্দার সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, বান্দার সামনে যখন আল্লাহর কিতাব আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, তার ঈমান বেড়ে যায়। গতকালকে ফাজাইলে আমল, প্রত্যেক মসজিদে আছে ফাজাইলে আমল, আমরা পড়ি না? গতকালকে আমার মসজিদে ফাজাইলে আমল পড়াইতেছিলাম। এই ফাজাইলে আমলের মধ্যে আল্লাহর হাবিব সরকারে দু আলম বিশ্ব মানবতার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, উম্মত তোমরা কোরআনকে শ্রদ্ধা করো, কোরআনকে মহব্বত করো, কোরআনকে ভালোবাসো। যে কোরআন পড়তে পারে না, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে পড়তে পারে না ওই আল্লাহর বান্দা যদি যে পড়তে পারে, ওর তেলাওয়াতটা যদি শ্রবণ করে শুনে, তাহলে যে তেলাওয়াত করলো আর যে শুনলো আল্লাহ তাআলা তাকে বেশি সওয়াব দান করবে। কিন্তু আজকে আমরা তেলাওয়াত শুনতে মন চাই না, চার দোকানে বসতে মন চাই, গল্প করতে মন চাই, দুনিয়ার গল্প করতে মন চাই, কিন্তু কোরআন তেলাওয়াত শুনতে মন চাই না। ও মেরে মুহতারাম ভাইও, এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার উম্মত বেশি বেশি করে কোরআন তেলাওয়াত শ্রবণ করবা, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবা, কারণ কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাশরের ময়দানে ওই আল্লাহর কোরআন আপনাকে আমাকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে। এজন্য কোরআনকে মহব্বত করতে হবে। যেহেতু মাদ্রাসার উদ্যোগে মাহফিল, কোরআনকে মহব্বত করতে হবে। যে কোরআন পড়ে, যে কোরআন পড়ায়, ওদেরকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। ওদেরকে ভালোবাসলে, ওদেরকে মহব্বত করলে আল্লাহ তাআলা আপনার ইজ্জত, আপনার সম্মান বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় বাদশা ছিলেন। উনি বাদশা হওয়া সত্ত্বেও রাতের আধারে নির্জনে একা একা, কোনো খাদেম নাই, কোনো সংসদ সদস্য বা পরিষদের কোনো লোক নাই, উনি একা একা রাতের গভীরে তার রাজ্য পরিচালনা করতেন। একা একা রাজ্য পরিচালনা করতেন। কে কোন অবস্থায় আছে এগুলি খোঁজ নিতেন। আর আমাদের সমাজে যারা এলাকার দায়িত্বে আছেন, ইউনিয়ন পর্যায়ের দায়িত্বে যারা আছেন, ওদের অবস্থাটা কেমন? যে আমরা তালাশ করতে হয়। কি বলেন? আমরা তালাশ করতে হয়। আপনার একটা প্রয়োজন, দেখবেন আপনি খুঁজে পাবেন না, ফোন করবেন যে ভাই আমি তো শহরে। চিন্তা করছেন? অথচ তারা নির্বাচনের আগে আপনার অনেক কথা বলে, কি অনেক কথা বলে যে সুখে দুঃখে আমাকে আপনি পাবেন। আসলে মুখে বলছে একটা, কিন্তু ভিতরে তার কথা ঠিক নাই। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি রাতের আধারে একা একা আপনার তার রাজ্য পরিচালনা করতেন, দেখতেন কে কোন অবস্থায় কোন হালতে আছে। তো একদিন সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি রাতের আধারে একা একা ঘুরতেছে। এই শীতের মধ্যে, কোন শীতের মধ্যে একা একা ঘুরতেছে। কে কোন অবস্থা আছে, কে কোন হালতে আছে। ও মেরে মুহতারাম ভাইও, ঘুরতে ঘুরতে হঠাৎ তার চোখের মধ্যে পড়লো, তার দৃষ্টির মধ্যে পড়লো, 3 রাস্তার মোড়ে একটা আলো দেখা যায়, 3 রাস্তার মোড়ে একটা বাতি দেখা যায়। আল্লাহু আকবার। ও মেরে মুহতারাম ভাইও, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে ওই আলোর কাছে গেলেন। আস্তে আস্তে আলোর কাছে গেলেন, যায়া দেখে এই 3 রাস্তার আলোর মধ্যে, বাতির মধ্যে মাদ্রাসার একটা তালেবে ইলম আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তার মধ্যে পড়ে গেলেন। আস্তে আস্তে ওই মাদ্রাসার তালেবে ইলমের কাছে গেলেন। যাবার পর বলে, বাবা কি ব্যাপার? এত গভীর রাত, মানুষের কোনো চলাফেরা নাই, মানুষের কোনো আনাগোনা নাই, এত নির্জন এলাকা, তুমি এই 3 রাস্তার মধ্যে, নীরব নিস্তব্ধ এলাকা, এই 3 রাস্তার মধ্যে একা তুমি কি করতেছ? বলতেছে, আপনি কি? আপনার পরিচয় কি? আপনি কি? উনি তো চিনে না, এই তালেবে ইলম চিনে না। বলছে, আপনি কে? তো সুলতান মাহমুদ বলে, বাবা তোমার পরিচয় বলো, কে তুমি? তো এই তালেবে ইলম বলতেছে যে আমার পরিচয় হলো, এই যে পাশে একটা এতিমখানা দেখা যায়,
যে এই এতিমখানার ছাত্র আমি, এই এতিমখানায় আমি লেখাপড়া করি, আমার মা নাই, আমার বাবা নাই, আমার সাথী ভাইরা রাত 10টা পর্যন্ত ওদের হারকেনের মধ্যে, এখন তো হারকেন পুরো চিনতই না, আছে হারকেন মাতে চিনে পুরো চিনতই না, আমরা লেখাপড়া করছি হারকেনের মধ্যে। এখন তো কত সুন্দর আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে, আলো আর আলো। তো বলতেছেন যে আমার সাথী ভাইয়েরা রাত 10টা পর্যন্ত লেখাপড়া করে, ওদের বাতির মধ্যে হারিকেনের মধ্যে আমি লেখাপড়া করি, 10টার পরে আমার সাথী ভাইয়েরা ঘুমায়া যায়, কিন্তু উস্তাদজি আমাকে যে সবকটা দেয় এই সবকটা আমার ইয়াদ হয় না, আমি মুখস্থ করতে পারি না। কি করব? আমার টাকা পয়সা নাই, আমার মা নাই, আমার বাবা নাই, কে আমাকে হারকেনের টাকা দিবে, কে আমার তেলের টাকা দিবে? শেষ মুহূর্তে এই প্রতিদিন তিন রাস্তার পরে আমি চলে আসি, এখানে আইসা বাকি সবকগুলো আমি মুখস্থ করি। সুবহানাল্লাহ। এই কথা বলার পর সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে, আর আল্লাহকে বলে, আল্লাহ ও মালিক, তুমি যে আমারে এত বড় বাদশা বানাইলা, এত বড় রাজ্যের রাজাগিরি করাইলা, ও আল্লাহ, যদি কাল হাসরের ময়দানে তুমি যদি আমারে প্রশ্ন করো, তুমি যদি আমারে জিগাও, আই সুলতান এত বড় বাদশা হওয়া সত্ত্বেও তোর রাজ্যের মধ্যে আমার একটা তালেবে ইলম, ইলম অন্বেষণকারী মাদ্রাসার একটা ছাত্র তেলের জন্য লেখাপড়া করতে পারে না, আল্লাহ তাহলে কি জবাব তোমার দরবারে দিব? কানতেছে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি। এই কথা বলার পর সুলতান মাহমুদ গজনবী বলে, বাবা আজ থেকে আর তোর কোনো চিন্তার কোনো কারণ নাই, তোর টাকার কোনো অভাব হবে না, তোর তেলের কোনো অভাব হবে না, তোর পোশাকের কোনো অভাব হবে না, আগামীকাল তুমি আমার রাজ দরবারে যাইবা, আমি চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী তোমাকে সহযোগিতা করতে, আগামীকাল তুমি আমার দরবারে যাইবা। তো সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা বেড়ে গেছে, পেরেশানি আর পেরেশানি, কাঁদতেছে, আর আল্লাহ কি জবাব দিব তোমার দরবারে, আমি কি জবাব দিব? আমার রাজ্যের মধ্যে একটা মাদ্রাসার তালেবে ইলম, মাদ্রাসার ছাত্র টাকার জন্য লেখাপড়া করতে পারে না, মাদ্রাসার ছাত্র টাকার জন্য আপনার পড়তে পারে না, আল্লাহ আমি কি জবাব দিব? তো সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি রাজপ্রাসাদে গেলেন, যাবার পর চিন্তা বেড়ে গেছে, অস্থিরতা বেড়ে গেছে, তিনি কাঁদতেছে আর বলে, আল্লাহ আমি কি জবাব দেব? সকাল বেলায় অপেক্ষা করতেছে, ছাত্রটা আসে কিনা, সময় যাইতেছে কিন্তু ছাত্র আসে না, সময় যাইতেছে কিন্তু ছাত্র আসে না, ওনার পেরেশানি বেড়ে যাইতেছে, চিন্তা বেড়ে যাইতেছে। ও মেরে মুহতারাম ভাইও, অনেক সময় চলে গেছে কিন্তু ছাত্র আসে না। শেষ মুহূর্তে সুলতান মাহমুদ একটা টিম পাঠাইছে, একটা দল পাঠাইছে, তাড়াতাড়ি যাও অমুক মাদ্রাসায় দেখবো অমুক নামে একটা ছেলে আছে এতিম, তাকে তাড়াতাড়ি আমার দরবারে নিয়ে আসো। তো একটা টিম গেলেন, একটা দল গেলেন, যায় বলে, বাবা তাড়াতাড়ি চলো মাদ্রাসায়, মাদ্রাসা থেকে চলে নিয়ে তাড়াতাড়ি রাজ দরবারে চলো, বাদশাহ তোমার জন্য চিন্তা করতেছে, বাদশাহ তোমার জন্য পেরেশানি, তাড়াতাড়ি চলো। ছেলে বলে যে, না আমি কেন যাবো, আমি কেন যাবো বাদশার দরবারে? আমার যা দরকার, আমার যা কিছু প্রয়োজন, আমি আমার রব্বে কারীমের দরবারে চাইব। সুবহানাল্লাহ, আমি আল্লাহর কাছে চাইব, কেন আমি বাদশার দরবারে? অনেক কাকুতি মিনতি করার পর মাদ্রাসার ছাত্র আর যায় না। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি তাকাইয়া রইছে, রাস্তার দিকে তাকাইয়া রইছে, তাকাইয়া দেখে সদস্যরা আসছে ঠিক, কিন্তু কোন ছাত্র নাই। সুলতান মাহমুদ, কি ব্যাপার, তোমরা একা আসলে কেন? মাদ্রাসার তালেবেলের নিয়ে আসলে না? বলতেছে, হুজুর অনেক চেষ্টা করছি, অনেক মুজাহাদা করছি, অনেক ভাবে বুঝাইছি, অনেক কাকুতি মিনতি করছি, কিন্তু বলে কেন আমি বাদশার দরবারে যাইব? আমার যা দরকার মালিকের কাছে আমি চাইব। এই কথা বলার পর পেরেশানি বাড়ছে না কমছে? কারণ ওদের ভিতরে তো আল্লাহর ভয় আছে। এখন তো আপনার চেয়ারম্যান কোন, এমপি কোন, মন্ত্রী কোন আল্লাহর ভয় আছে, মেয়ে নামাজ পড়েনি। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে গরিবের হক মারতো না। কথা বলা ঠিক কিনা? গরিবের হক মেরে গেলে একটা খাট করার জন্য 5,000 টাকা দেওয়া লাগে, আছে না আমাদের সমাজে? পিছনে পিছনে গ্রহণ লাগে, সরকার থেকে কাট আছে মনে করুন 100-500 মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, 500 মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, আর পিছন দিয়ে ঘুরাইতেছে। এই আমাদের সমাজের অবস্থা। সুলতান মাহমুদ গজনবীর পেরেশানি বেড়ে গেছে, হায় হায় কি বলে, আবার একটা টিম পাঠাইছে, তাড়াতাড়ি নিয়ে আসো, আমার অবস্থা ভালো না, তাড়াতাড়ি নিয়ে আসো। আবার একটা টিম গেলেন, বলে বাবা তোমার যাইতেই হবে,
এখন যে অবস্থা, বাদশাহ খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, যে কোনো সময় বাদশাহ দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাড়াতাড়ি চলো। এই অবস্থা শুনিয়া, এই হালত শুনিয়া এই মাদ্রাসার তালিব ইলম গনিমত মনে করে উনি এই ছাত্র কি করলেন, রওনা হইলেন। রওনা হয়ে যাবার পর বাদশাহ দরবারে গেলেন, বলে বাবা তুমি আসতে কেন দেরি করছো বাবা? তোমার চিন্তা তো আমি উস্করিতা, আমার পেরেশানি বেড়ে গেছে, আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। তো বলতেছে কেন আমি আপনার কাছে চাবো? আমার তো আপনার কাছে আমার কোনো প্রয়োজন নাই। যে মালিকের কালাম শিখতেছি, যে নবীর হাদিস শিখতেছি, এই আল্লাহ আমাকে ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ, বলতেছে বাবা বলো তোমার এক মাসে কি পরিমাণ তোমার টাকা লাগে, এক মাসে কত টাকা তোমার ঔষধ খরচ লাগে, এক মাসে কত টাকা তোমার তেলের খরচ লাগে, তুমি এক মাসে একটা লিস্ট আমাকে দাও। শেষ মুহূর্তে এই মাদ্রাসার তালিব ইলম নিজেকে মানে গনিমত মনে করে আল্লাহর শুকরিয়া আদায় করছে এবং একটা লিস্টি দিচ্ছে। লিস্টি দেওয়ার পর বলতেছে যে আমার এক মাসে এই পরিমাণ খরচ। তো সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি বলে আজ থেকে আর তোমার কষ্ট করতে হবে না। সুবহানাল্লাহ বলে, কষ্ট করতে হবে। তো বিদায় নিবে, বিদায় নেবার পক্ষালে বলতেছে বাবারে তোর সম্পর্ক মালিকের সাথে, তোর সম্পর্ক রব্বে কারিমের সাথে। বাবারে অনেক দিন যাবত আমি চেষ্টা করতেছি দুইটা জিনিস পুরা করার জন্য, অনেক দিন যাবত আমি মুজাহাদা করতেছি দুইটা জিনিস পুরা করার জন্য, কিন্তু আল্লাহ তাআলা এই পর্যন্ত আমার পুরা করতেছে না। তোর সম্পর্ক রব্বে কারিমের সাথে তুই যদি দোয়া করস, আল্লাহ তাআলা অবশ্যই দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ।